অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের ২১ নম্বর কিস্তির টাকা দেওয়ার অনুমোদন দিলেন রাজ্য সরকার। আগামীকাল থেকে সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বিস্তারিত আপডেটে। আর কৃষক বন্ধু প্রকল্পের সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ২১ নম্বর কিস্তির টাকা প্রদান অনুমোদন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আজ বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, আগামীকাল সকাল থেকে কৃষকদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির টাকা জমা পড়তে শুরু করবে। কৃষি দপ্তরে জানানো তথ্যমতে এই কিস্তিটি মূলত খরিফ মৌসুমে জমিতে চাষ চালিয়ে যেতে কৃষকদের সহায়তা করার উদ্দেশ্যেই বরাদ্দ করা হয়েছে। আর এতেই রাজ্যের কৃষক সমাজের মধ্যে নতুন করে আশার বাতাস বইতে শুরু করেছে। গত কয়েক মাস ধরেই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা বন্ধ থাকার কারণে চাষাবাদের নানা সংকট তৈরি হয়েছিল। অনেকেই বীজ সার কেনার টাকা জোগাড় করতে সমস্যায় পড়েছিলেন, আবার কেউ কেউ অগ্রিম ধার নিয়ে জমি প্রস্তুত করতে বাধ্য হয়েছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল বলেই মন্তব্য করেছেন কৃষক নেতারা। তবে বিষয়টা শুধু টাকা পাওয়ার কথা নয়, এর সাথে জড়িয়ে আছে কৃষকের প্রতিদিনের জীবনযাপন। গ্রামীণ অর্থনীতি টিকে থাকে কৃষির উপর, আর সেই কৃষিকে এগিয়ে নিতে এই প্রকল্পে প্রতি কিস্তিতে কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝে রাজনৈতিক সমালোচনা উঠলেও কৃষকেরা অনেকেই বলেন, টাকা যতই কম হোক সময়মতো পাওয়াটাই আসল বিষয়। এদিকে কৃষি দপ্তর জানিয়েছে, কিস্তির পরিমাণ, কাদের নামে টাকা যাচ্ছে, কোন ব্যাংক কতজন কৃষকের টাকা প্রক্রিয়া করবে, এসব তথ্য ডিজিটাল পোর্টালে আপলোড করা হয়েছে, যাতে কৃষকরা নিজেরাই যাচাই বাছাই করতে পারেন। এতে ভুয়া অ্যাকাউন্ট বা অপ্রয়োজনীয় নাম অন্তর্ভুক্ত থাকা অনেকটাই কমে এসেছে। এছাড়া সরকার দাবি করেছে, খুব দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হবে। অর্থাৎ শুধু ২১তম কিস্তিতে বিষয়টা আটকে থাকবে না, বরং ধাপে ধাপে কৃষকদের নিয়মিত আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। অন্যদিকে রাজনৈতিক মহলের দাবি, নির্বাচনের আগে সরকার কৃষকদের প্রতি সহানুভূতির বার্তা দিতেই আবারও প্রকল্পটি ত্বরান্বিত করছে। তবে সাধারণ কৃষকেরা এসব রাজনৈতিক বিতর্কে না গিয়ে বলছেন, যদি প্রকল্পটা চালু থাকে আমরা খুশি, কারণ কৃষি বাঁচলে কৃষকের ঘরও বাঁচবে। আসলে কয়েক বছর আগেও কৃষিভিত্তিক অর্থনীতিতে এমন প্রত্যক্ষ আর্থিক সহায়তা ছিল না। চাষাবাদে মুনাফা কমে যাওয়ার কারণে বহু মানুষ কৃষি ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছিল। এই পরিস্থিতি সামলাতে এবং কৃষকদের পুনরায় কৃষিতে ফিরিয়ে আনতেই কৃষক বন্ধু প্রকল্পে শুরু। তারপর থেকেই ধাপে ধাপে কিস্তি দেওয়া হচ্ছে। ২১তম কিস্তি অনুমোদনের সঙ্গে সঙ্গে কৃষি অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, সে সমস্ত কৃষকের নাম যাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাদের একটি তালিকা তৈরি করে দ্রুত যাচাই করা হবে, যাতে কেউ বঞ্চিত না হয়। এদিকে গ্রামের হাট বাজারগুলোতে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। অনেক কৃষক বলছেন, টাকা পেলেই প্রথম কাজ হবে সার কিনে রাখা। আবার কেউ বলছেন, অনেক আগের ধার শোধ করাই আসল কাজ। অর্থাৎ কিস্তির টাকা মানুষের কাছে কেবল আর্থিক সহায়তা নয়, অভ্যাসগত নির্ভরতার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকের হাতে অর্থ থাকা মানে বাজার সচল থাকা। বাজার সচল থাকলে রাজ্যের আর্থিক চাকা ঘুরবে, শ্রমিক কাজ পাবে, পরিবহন খাত থেকে শুরু করে কৃষিজ পণ্য বিক্রির দোকানগুলো লাভবান হবে। ফলে এই প্রকল্পটি শুধুমাত্র কৃষকের ব্যক্তিগত সুবিধা নয়, পুরো রাজ্যের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব রাখে। তবে চ্যালেঞ্জও কম নেই। বিশ্ববাজারে সার বীজের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের খরচও আগের তুলনায় বেশি। আবহাওয়া অনিশ্চিত হওয়ায় অনেকে উৎপাদন নিয়ে চিন্তায় আছেন। তাই সহায়তার টাকা হাতে এলেও পরবর্তী মৌসুমে ঠিক কতটা লাভ হবে সেটা নিয়ে শঙ্কা থেকেই যায়। তবুও একটা বিষয় নিশ্চিত, সরকার অনুমোদন দিয়েছে, আগামীকাল থেকেই টাকা জমা পড়বে। ফলে উৎসাহ, প্রত্যাশা এবং নতুন করে চাষের পরিকল্পনা সব মিলিয়ে গ্রাম বাংলার কৃষক সমাজের মনে আজ যেন একটা আলাদা অনুভূতি। এই কিস্তিটা হাতে পেলেই আবার নতুন করে শুরু। শেষ পর্যন্ত এই প্রকল্পটা কতটা দীর্ঘস্থায়ী হয়, ভবিষ্যতে কিস্তির পরিমাণ বাড়বে কিনা, কিংবা কৃষিজ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে কিনা, এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। কিন্তু কৃষকের মুখের হাসি ফিরিয়ে দিতে সরকার যে কিছুটা হলেও এগিয়ে এসেছে, এটুকু এখনই বলা যায়।